যে বাড়ি আসা কাকে বলে। জসিম, কি ব্যাপার, তুমি রেগে গেলে নাকি? এখন করনি তো কি হলো, আসছে বছর করে নেবে, তাহলে হয়ে যাবে। না, আমি মিস করছিলাম না, আমি তো কথাই বলিনি ওর সাথে। ও, তুমি কথা বলনি, কিন্তু সবাই জিজ্ঞেস করছিল তো, তুমিও বলছো সিঙ্গারা খাওয়াবে, রসগোল্লা খাওয়াবে। তো তখন বলবে যে আমাকে একা বাদ রাখলে কেন, তার জন্য তোমাকেও বলে দিয়েছি। তামিজুদ্দিন ভাই বলো, জিজ্ঞেস করলাম তো। আপেল, কলা, তরমুজ, শসা, আঙুর, বেদানা। হ্যাঁ জানি, ফল খেয়ে এইটুকুটা জানি, কিন্তু কেউ কেউ বলছে নাকি রুটি খেয়ে তোমাদের রোজা ভাঙতে হয়। শ্রেয়া বলছে পায়েলের জন্য আমার খুব মন খারাপ করছে, কত সুন্দর কথা বলে সবার সাথে। পায়েল বলো কি বলছে দেখো। দিদি 6 ঘন্টা সময় লাগবে। ও আচ্ছা, ভালো করেছো, গাড়ি ভাড়া করেছো, ট্রেনে এলে পারে একদম নাজেহাল অবস্থা। সব তো একদম বাথরুম টাথরুমে ঢুকে আসছে গো আমাদের। দেখলাম আমাদের লাইনে কৃষ্ণনগর থেকে সব ট্রেন ধরছে, রানাঘাট, কৃষ্ণনগর। ওরা তো বাজে বাজে অবস্থা, এই টাইমে আমরা কোথাও যাই না। কয়েকদিন পর আবার যাওয়ার ট্রেনগুলো নিয়ে ভিড় হবে, এখন আসার ট্রেনগুলো নিয়ে খুবই ভিড় হচ্ছে। জসিম, কি ব্যাপার? জসিমকে আমি খুব মিস করছি। জসিম, কালকে বললে না তো তোমার বাড়িতে কে কে আছেন? দিদি বলে দিয়েছি তো। হ্যাঁ আমি শুনতে পেয়েছি, দেখলাম বলেছো। কিন্তু আমাদের এখানে সবাই রুটি খায়, রুটি। হ্যাঁ জসিম, না না, একটু রাগেনি। জসিম বলছে রাগিনী, পায়েল বলছে রাগিনী, কিন্তু এরা তাহলে কমেন্ট করছে না কেন? তোমরা রাগ করনি তো কমেন্ট করছো না কেন? পায়েল, জসিম, হ্যাঁ জসিম, তোমার বাড়িতে কে কে আছেন? তামিজুদ্দিন ভাই, তোমার নামাজের সময় হয়ে এলো, কখন যাবে? দিদি, ওটা কোনো ব্যাপার নয়, যে যেমন পারে সে তেমন খায়, কিন্তু আমাদের দিকে এটাই দেখি, এটাই বলে, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম। আবার আমাদের এখানে মসজিদ পাশে, তোমাকে বললাম যে আমাদের পাশে মসজিদ আছে, মসজিদেও বলছিল মাইকে কালকে। সবটা শুনিনি, একটু শুনেছিলাম। তোমাদের সব কি রান্না হয়েছে? আমাদের আজকে রুটি আলু ভাজা, রাত্রে রুটি আলু ভাজা হয়েছে গো। এই দেখো পায়েল এসেছে, জসিম। জসিম দেখো পায়েল এসেছে, বললো, বলছি তুমি, বলছি তুমি মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাচ্ছ। তামিজুদ্দিন ভাই বলছে দি পায়েল কোথায় গেল, ভালো লাগছে না। পায়েল তুমি কোথায় বলো, সবার ভালো লাগছে না গো। সবার না, তামিজুদ্দিন ভাইয়ের ভালো লাগছে না। পায়েল তুমি